হাই এভরিওয়ান, গুড মর্নিং। সকাল ঠিক 8টা বাজে। আজকে ঘুম থেকে উঠতেও না অনেকটা লেট হয়ে গেছে। তার কারণ গতকাল রাত্রে ঠিক করে ঘুমই হয়নি। তোমার দাদাভাই কাজের থেকে ফিরেছে রাত 12:30টার সময়। স্নান খাওয়া এগুলো করতে করতে রাত 1টা। তারপরে যখন ঘুমাতে গেছি একদমই ঘুম আসতে চাইছিল না। তো সকালবেলা যথারীতি ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে, আর ঘুম থেকে উঠেই প্রচণ্ড মাথা ধরে গেছে। তাই মা বললো একটু চা বসিয়ে দে, আর ওদিকে মা রান্নাবান্না শুরু করে দিয়েছিল। তো চাটা করতে করতেই ঠাম্মা চলে আসে আবার আমাদের এখানে। তাই ভাবলাম যে না, আমি না খেয়ে ঠাম্মাকেই চাটা দিয়ে দিই, যেহেতু 2 কাপই করেছিলাম। তো পরে অবশ্য মা করতে বলেছিল, আমার আর ইচ্ছে হয়নি করতে। আজকে যেহেতু ডিম রান্না হচ্ছে তাই বললাম চা আর খাবো না, সকাল সকাল একটা গরম ডিম সেদ্ধ খেয়ে নিই। আর এখন তো আমার কন্টিনিউ ডিম দুধ এগুলো খাওয়া উচিত, তবে সেগুলো না আমি একদমই কন্টিনিউ করতে পারছি না। মানে ওই 2 দিন 3 দিন খাবো, তারপরে কোনো না কোনো প্রবলেম হয়ে যায়। যাই হোক, ওইদিকে মা রান্নাবান্না করতে থাক, আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর এই যে গতকাল রাত্রে জামাকাপড়গুলো সব এখানে রেখে গেছে, প্রত্যেক দিনই তাই করে। কাজের থেকে ফিরে এসে এখানেই স্নান করে, খাওয়া দাওয়া করে, আর যে কাজের ড্রেসগুলো সব এখানেই রেখে যায়। তো সেগুলো এই যে সকাল সকাল করে একটু ভিজিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কী পরিমাণ সিমেন্ট বালি লেগে আছে। এগুলো একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখতে হবে, আর কাচতেও হবে একটু ভালো করে। তাই মা বললো তাহলে আমার রান্না হতে হতে তুই এগুলো ভিজিয়ে দে, আমি পরে কেচে দিচ্ছি। আমি তো এখন জামাকাপড় ঠিকঠাক করে কাচতে পারি না, তাই পরে এগুলো মাই কেচে দিয়েছিল। আর তার সঙ্গে দাদারও একটা টি শার্ট রয়েছে। তো যাই হোক, সকাল সকাল শুরু হয়ে গেছে সমস্ত কাজকর্ম। তবে আমার তো কোনো কাজই নেই, টুকটাক যাই একটু করি না কেন সেগুলো আর ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না। ওই একটু ঘর ঝাড় দেওয়া, একটু জামাকাপড় মেলা, জামাকাপড় ভাঁজ করা, একটু ঘরটাকে গুছিয়ে রাখা, নিজের যত্ন নেওয়া। নিজের যত্ন তো একদমই নিতে ইচ্ছে করে না, মানে আমার যত্ন আমার থেকে আমার মাই বেশি নেয়। যখন তখন ফল কেটে দেওয়া, খাবার এনে দেওয়া, ঘুমিয়ে থাকা অবস্থায় মা আমাকে ডেকে খাবার এনে দাঁড়িয়ে থাকে, এইসব আর কি চলতেই থাকে। আর সাধের দিন তো এগিয়েই এলো, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন আমি ও বাড়িতে চলেও যাব। ব্লাউজটা শুধু বানানো বাকি রয়েছে, তাই ব্লাউজটা বানিয়ে নিয়ে আমি ওই বাড়িতে চলে যাব। মা ওইদিকে গেল মাছ ধোয়ার জন্য, কাকাকে দিয়ে মাছ আনিয়েছি। আর এখানে এই যে কচুর শাকটা ভাজা হচ্ছিল, তাই আমি আবার একটু উনুনে বসলাম। আর উনুনের পাড়ে কি আর বসা যায়, কি অবস্থা গরমে। ওইদিকে কিন্তু ফ্যানও চলছিল। আর এদিকে তুমি দাদাভাইয়ের খাবারগুলোও রেডি করে দেবো, তাই মা ওইদিকে মাছ ধুতে দিতে এদিককার কাজগুলো আমি করে নিচ্ছি। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই কী রান্না হয়েছে। এই যে আলু দিয়ে ডিমের ঝোল, আর তার সঙ্গে হয়েছিল আলু মূলো পেঁয়াজ দিয়ে পুঁটি মাছের একটা চচ্চড়ি মতো, এর মধ্যে একটু বেগুনও ছিল। তো এই মাছগুলো কিন্তু নদীর থেকে ধরেছিল, তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম, কাকা দিয়েছিল। তো সেটা দিয়ে চচ্চড়ি করা হয়েছে। তোমার দাদাভাই এই মাছ খাবে না, তাই ওর জন্য ডিমের ঝোলটা করা হলো। আর 2টো মিষ্টি কাকা দিয়ে গেছে। মা এখানে যে মাছ ধরছিলো, আমি এবার ওই কাজ ফেলে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু এগিয়ে এলাম। রুই মাছ আনিয়েছি 1 কিলো মতো। ওই যে তোমার দাদাভাইয়ের জন্য, ওর জন্য সবসময় পেটের মাছ তুলে রাখতে হবে। তাই মাকে বললাম এখন আর রান্নাবান্না করতে হবে না, যেহেতু অনেক কিছু রান্না হয়ে গেছে। ওই ঠাম্মা ভাত খাবে, তাই ঠাম্মার জন্য শুধু 1 পিস মাছ ভাজা। আর ঠাম্মা তো ডিমের তরকারি খায় না। তারপর পেঁয়াজ দিয়ে পুঁটি মাছ রান্না হয়েছে, সেটাও খাবে না। তো তাই জন্য বললাম 1 পিস মাছ ভাজা করে দিও। আর এই যে সব খাবার দাবার বেড়ে ঠান্ডা হতে দিয়েছি। আজ তোমার দাদাভাই একটু লেট করেই কাজে যাবে, ওই মোটামুটি 10টার দিকে। যেহেতু গতকাল অনেক রাত করে বাড়ি ফিরেছে, তাই আজকে কাজেও যেতে লেট করবে। সকালবেলায় ঘুম থেকে উঠেছে 9টার সময়। এই যে 1 পিস মাছ ঠাম্মার জন্য ভাজা করে দিচ্ছি। আর তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নেব। আজকে আমাদেরও খেতে অনেকটা লেট হয়ে গেছে, জানো তো। সারাটা দিন পার হয়ে গেছে, তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শ্যুট আর করতে পারিনি। হঠাৎ করেই শরীরটা খারাপ লাগছিল, মানে কেন জানি না, এই আজকে ভালো কালকে খারাপ এরকম হয়ে যাচ্ছি। তো আজকে সারাটা দিনই শরীর খারাপ লাগছিল, প্রচণ্ড পরিমাণে আমার গলা ব্যথা হয়েছে। আর মুখের মধ্যে কেমন একটা লাগছিল, মনে হচ্ছিলো যেন জ্বর জ্বর ভাব, মুখে একটু ঘা ঘা মতো হয়েছে এরকম, মানে কোনো কিছু টেস্ট পাচ্ছি না, খেতে গেলে প্রচণ্ড ঝাল লাগছে এরকম টাইপের হচ্ছে। তো সারাটা দিনই ওইভাবে ঝিমিয়েছিলাম, ভাবলাম মাথাটা শ্যাম্পু করে স্নান করে নিই, তাহলে হয়তো একটু ভালো লাগবে। কিন্তু স্নান করে আসার পরে প্রচুর জামাকাপড় ছিল, সেগুলো ভাবলাম টুকটুক করে একটু ভাঁজ করতে থাকি, ওইদিকে আমার চুলটাও শুকিয়ে যাবে। কিন্তু পুরোপুরি না কাজ কমপ্লিট করতে পারিনি। তার আগেই শরীরটা আবার এত খারাপ লাগছিল, ওই অর্ধেক মতো কাজ করেছি, তারপর আমি আবার ক্যামেরা অফ করে শুয়ে পড়েছি। আবার বাকি কাজগুলো পরে উঠে করেছি।
ঠিক 5:30 বাজে এখন আমি ক্যামেরার সামনে আসতে পারলাম। সকাল থেকে অনেকবার ক্যামেরা অন করেছি, কিন্তু সামনে এসে তোমাদের সঙ্গে সেভাবে কোনো কথাই বলতে পারিনি। গলা দিয়ে আমার কেন জানি না আজকে কোনো আওয়াজই বেরোচ্ছে না। ভাবলাম স্নান করলে একটু ভালো লাগবে। 3টের দিকে স্নান করেছি, শ্যাম্পু করেছি আজকে। তারপর এসে বেশ কিছু জামা কাপড় ছিল গত 2 দিন থেকেই ওই পাশের বিছানার ওপর একদম লাট দেওয়া ছিল। মা বললো এগুলো ভাঁজ করে একটু বিছানাটা খালি কর। বেশ কিছু জামা কাপড় আমারই ছিল তার মধ্যে। তো সেগুলো ভাঁজ করতে করতেই না এত পরিমাণে শরীর খারাপ লাগছিল, ওই অর্ধেক মতো ভাঁজ করেছি। তারপর ক্যামেরাটা অফ করে দিয়ে আমি আবার শুয়ে পড়েছি, মানে ভিডিওতেও শেয়ার করছিলাম আর কি। তারপর শুয়ে পড়েছি, 1 ঘন্টা মতো শুয়ে নিয়েছি। এখন উঠে ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট একটা আপডেট শেয়ার করি। ছোট্ট একটা শর্ট ভিডিও করলাম, কোনো রকম ব্লগ আজকে আর দিতে পারছি না। আর সেই ভিডিও করতে করতে বোন আবার আমার জন্য নিয়ে আসলো ঘুগনি। এই যে কত সুন্দর করে একদম গুছিয়ে পরিপাটি করে নিজে হাতে রান্না করে এই ঘুগনিটা নিয়ে এসে তোমাদেরকে ব্যাক ক্যামেরা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর অনেকবার কারেন্ট যায়, ওই যে ফ্যানটা সবসময় আমার বিছানার ওপরেই রাখতে হয়। আজকে কেন জানি না শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, মানে মাথা ঘুরছে, গলা দিয়ে একদমই আওয়াজ বেরোচ্ছে না, কথা বলতে ইচ্ছে করছে না। কাজ করেছি এর মধ্যে টুকিটাকি, ওই নিজের কাজ যেগুলো। মা এখনও পর্যন্ত স্নান করেনি জানো তো, সকাল থেকে একা একাই বহু কাজ করে চলেছে, এখনও পর্যন্ত স্নান করেনি। এখন 5:30টার উপরে বাজে। তো এখন আবার বসিয়েছে রান্না রাত্রের। মায়ের এক জায়গায় নিমন্ত্রণ রয়েছে, ওই জন্য মা যাবে। আর আমরা তো কেউ যাবো না, তোমার দাদাভাই, আমার দাদা, ওদের বাড়ি আস্তে আস্তে রাত 9টা-10টা বেজে যায়। গতকাল তোমার দাদাভাই বাড়িতে এসছে রাত 12:30টার সময়, 12:35 ঠিক তখন বাড়িতে ঢুকেছে। এখন ওভার টাইম কাজ চলছে আর কাজের খুব প্রেশার, সেই জন্য রাত 12টা-1টা পর্যন্তও কাজ করতে হচ্ছে। তো একটা মানুষ সারাদিনে পরিশ্রম করে আবার রাত 12টা পর্যন্ত কী করে কাজ করতে পারে আমার জানা নেই। যখন এসছে দেখি চোখ মুখ প্রচণ্ড লাল হয়ে যাচ্ছে, আমার এত খারাপ লাগছিল ওকে দেখে। তো এখানে এসে স্নান করেছে। মা রুটি করেছিল রাত 11টার সময়, তো রুটি খেয়ে ও বাড়ি গেছে রাত 1টার সময়। তারপরে আমার আর ঘুম হয়নি, মানে তার আগে আমি শুয়েছিলাম 11:30-12টার দিকেই আমরা শুয়েছি। ওকে ফোন করেছিলাম, বললো যে একটু লেট হবে, তো শুয়েছি, একটু ঘুমের মতো এসেছি আর তখনই ও বাড়িতে এসছে। এবার মাঝখানে দেখবে ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে চায় না। ও তো 1টার দিকে বাড়ি চলে গেছে, তারপর থেকে আর কিছুতেই ঘুম আসছিল না। তো সেই জন্যই বোধহয় আজকে শরীরটা এতটা খারাপ লাগছে, না কি জানি না, প্রচণ্ড উইক লাগছে, মাথা ঘুরছে। যাই হোক, এই ঘুগনিটা একটু টেস্ট করব। বোন এত কষ্ট করে রান্না করে দিয়ে গেল, ও যাই রান্না করুক না কেন সবার প্রথমে আমাকে আগে দিয়ে যায়। তো আমি একটু খাবো আর মায়ের জন্য একটু রাখবো। আর ওইদিকে মা দেখি কী রান্নাবান্না করছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। মা এখন রান্নাবান্না করে তারপরে স্নান করবে, যেহেতু প্রচণ্ড গরম। বলছে যে আমি এক জায়গায় যাব, আর স্নান করার পর রান্না করতে গেলে আবার ঘেমে যাব, ওই অবস্থায় শাড়ি পরে আর ভালো লাগবে না। তাই জন্য রান্নাটা করে একবারে স্নান করে মা রেডি হয়ে চলে যাবে নিমন্ত্রণ খেতে। আর তোমার দাদাভাই যখন আসবে আমি ওদেরকে খেতে দেবো। চলো এখন একটু বাইরে যাই, বাইরে হাঁটতে হাঁটতে এই ঘুগনিটা টেস্ট করবো। ঘরের মধ্যে ভালো লাগছে না, আর বাইরেও এত বেশি গরম, ওই জন্য বাইরেও যেতে আর সাহস পাচ্ছি না। দেখি একটা চেয়ার নিয়ে বারান্দায়, নাহলে উঠোনের দিকে বসবো। এই হচ্ছে ঘুগনি। এই যে পুঁই গাছটা দেখেছো লাগিয়েছিল, এটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা একটু ভালো করে দেখাবো। এত ডালপালা ছেড়েছে এখন, আর পুঁই গাছের পাতা যে এত বড় হয়, মানে সেই পদ্ম পাতার মতো সাইজ হয়েছে, তোমাদেরকে দেখাবো। স্নান করার সময় 2টো নাইচি ছিল, সেই 2টো কেচে দিয়েছি। আর ওইদিকে যে সব গল্প আড্ডা চলবে এখন আমাদের। ঘুগনিটা দেখে তোমাদের কার কী মনে হচ্ছে একটু কমেন্টে জানিও। দেখে ঠিক যতটা ভালো লাগছে, খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ টেস্টি হয়েছিল। আমি অর্ধেকটা খেয়েছি আর মাকে দিয়েছি। সন্ধেবেলা করে আবারও দেখো চিকেন রান্না করে নিয়ে এসছে, আর তার সঙ্গে একটা চালের রুটি। আমি তো এগুলো বেশি খাবো না, আর রুটিও আমি অর্ধেকেরও কম খেয়েছিলাম। আর বোন এখন যাই রান্না করুক না কেন ভীষণ টেস্টি হয়, বরাবরই ও রান্নাটা ভালো করে। আর এখন তো একদম পাক্কা রাঁধুনি হয়ে গেছে। ও আমাকে সবসময় জিজ্ঞেস করে, দি তোর কী খেতে ইচ্ছে করছে, শুধু আমাকে বলবি, আমি তোকে রান্না করে দেবো। ও রান্নাবান্না করতে ভীষণ পছন্দ করে এবং রান্নাটাও খুব ভালো করে। তো আমি এই যে অল্প একটু ছিঁড়ে খেয়েছিলাম দেখো, আর রেখে দিয়েছি তোমার দাদাভাইয়ের জন্য। আর তার সঙ্গে ওই যে ঘুগনিও রয়েছে একটু। আর ওইদিকে মা আজকে রাত্রে রান্না করে নিয়েছি ইলিশ মাছের ঝোল, যেটা তোমাদেরকে সকালবেলায় সেভাবে দেখানো হয়নি, মানে পরে আবার ইলিশ মাছও রাখা হয়েছিল। তো ইলিশ মাছের ঝোল রান্না হয়েছে, আর এখানে ইলিশ মাছ দিয়ে জাল দেওয়া হয়েছিল। তো মাছগুলো পরে আবার তরকারিতে দেওয়া হয়েছে, আর ঝোলটা রয়ে গেছে।
গতকাল রাত্রে ক্যামেরাটা আর অন করা হয়নি, লাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করেছি রাত্রে কী রান্নাবান্না হয়েছিল। তোমার দাদাভাইয়ের জন্য ওয়েট করে বসেছিলাম যে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, বাট সেটাতে আমার এত কষ্ট হয়েছে। কারণ সন্ধ্যেবেলায় ওকে আমি যখন 7:30টার দিকে ফোন করি, ও বললো যে 1-1.5 ঘন্টার মধ্যে চলে আসবো। তাই ভাবলাম ঠিক আছে, তাহলে টিভি দেখতে থাকি, ও আসুক তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। কিন্তু ওর বাড়ি আসতে আসতে বেজে যায় 9:30, আর এসে রেস্ট নিয়ে স্নান করতে করতে 10:30টারও ওপরে। তো 10:30টার পরে আমরা খাওয়া দাওয়া করেছি। এবার সেটা আমার জন্য একটু চাপ হয়ে গেছে। এসেই বলছে তুমি পুরো কালো হয়ে গেছো কেন, ঘরের মধ্যে বসে থেকে থেকে এভাবে কালো হয়ে গেছো, কিন্তু চোখ মুখ পুরো শুকিয়ে গেছে। তোমরা দেখে কি বুঝতে পারছো জানি না। তো রাত্রেবেলায় অল্প করে একটু খাওয়া দাওয়া করে নিলাম। ও একটু রাগারাগি করছিলো যে আমার জন্য এখন একদম তুমি বসে থাকবে না, তোমার যখন যেরকম মনে হয় তুমি তোমার মতো করে খেয়ে নেবে, কারণ এখন কাজের কোনো টাইম ঠিক নেই, ওরও কোনো টাইম ঠিক নেই, আর আমার তো সব কিছু এখন টাইমলি করতে হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আর ক্যামেরাটা অন করতে পারিনি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, ভিডিওটা এডিট করছিলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি, যে বিছানাটা তুলে নিয়েছি, মা ওদিকে রান্নাবান্না করছে। আর হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে, 7-এর দিন চলেই এলো। আর এই মাসে একটাই ডেট রয়েছে, তোমাদেরকে জানানোও হয়নি 7-এর ডেটটা কবে। ডেটটা অলরেডি ফিক্সড হয়ে গেছে, সেটা হচ্ছে আগস্টের 4, মানে শ্রাবণ মাসের 18 তারিখ। এই মাসে দুটোই ডেট ছিল, একটা হচ্ছে শ্রাবণের 8, যেটা পার হয়ে গেছে, আর সামনে রয়েছে শ্রাবণের 18 তারিখ, মানে ইংলিশে আগস্টের 4 তারিখ। তো সেই ডেটটাই ফিক্সড হয়েছে, আর মাত্র কয়েকটা দিন বাকি, তাই না? তো আমি চলে যাব ওই বাড়িতে, ব্লাউজটা বানানো বাকি রয়েছে। এবার ওইখানে গেলে আমি একা একা ব্লাউজটা রেডি করতে পারবো কি না পারবো, নিজের প্রতি কনফিডেন্সটা এখন হারিয়ে ফেলেছি, কারণ শরীরটা ভালো থাকে না তো ওই জন্য। আর একটা না মেশিনেও বসে থাকতে পারি না, পেটে একদম ব্যথা শুরু হয়ে যায়। তো বোনকে বলেছি আমি একদম কাটিং করে সব কিছু ঠিকঠাক করে দেবো, মাঝে মাঝে আমিও বসবো, যদি আমি না পারি তুই আমাকে একটু হেল্প করিস। তো সেই জন্যই আমি এখানে থেকে আর কি ব্লাউজটা রেডি করে নিয়ে যাব। এই 2 দিন এই ডক্টর দেখানো, চেক আপে যাওয়া, এই ওই করতে করতে মানে সময় পার হয়ে গেছে, মেশিনেও বসা হয়নি ঠিক করে। তো আজকে ভেবেছি ব্লাউজটার যতটুকু পারবো রেডি করার চেষ্টা করব, পুরোটা না হলেও অর্ধেকটা তো করবোই, আর তার সঙ্গে শাড়ির পাড়টাও লাগিয়ে নেব, মানে এগুলো এখন রেডি করে নেব। তারপর কাল পরশুর মধ্যে ওই বাড়িতে চলে যাব। ওই বাড়িতে গেলে তো প্রচুর কাজকর্ম রয়েছে, তো সেগুলো সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো। আর আজকে তোমাদেরকে জানিয়ে দিলাম 7-এর ডেটটা কবে, মানে আগামী সোমবার, যেটা হচ্ছে শ্রাবণ মাসের 18 তারিখ। তো সেই নিয়ে তোমার দাদাভাইয়ের সঙ্গে গতকাল রাত্রে আমার একটু মানে রাগারাগি হচ্ছিলো। রাগারাগি বলতে আমার খুব খারাপ লাগছে, কারণ একটা স্পেশাল একটা দিন, একটা অনুষ্ঠানের দিন, কি দিয়ে কি করব না করব, এক জায়গায় বসে একটু আলোচনা, সেই সময়টাই ও নেই। সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে যাচ্ছে, আবার রাত্রেবেলা সেই 12টা 1টা 10:30 10টা, মানে যখন খুশি তখন বাড়ি ঢুকছে। এবার সারাদিন কাজ করে আসার পর, স্নান খাওয়ার পর, ওর কি আর সেসব এনার্জি থাকে যে এইসব বিষয় নিয়ে আলোচনা করবে বা কিছু ভাববে, সেই সময়টাই নেই। মানুষের তো একটা প্ল্যান থাকে, একটা তো পরিকল্পনা থাকে যে এটা নিয়ে এটা করতে হবে, বা কত কিছু গোছগাছের ব্যাপার, বলো তো, অনুষ্ঠান ছোট বা বড় যাই হোক না কেন, প্রচুর কিছু মানে গোছগাছের ব্যাপার থাকে। তো সেই সময়টাই ও দিতে পারছে না। ওকে আমি বলছি তাহলে একদিন ছুটি করে নিয়ে তোমাকে তো এই দিকটাও সামলাতে হবে। ও বলছে হয়ে যাবে, কি করে হয়ে যাবে কে জানে। তা আমার ওই নিয়ে খুব রাগ হয়, কারণ একটা জিনিস করব মানে সেটা আগে থেকে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে করার চেষ্টা, মানে আমার ইচ্ছা হয়। কিন্তু ও এত কাজের চাপ, এখন একদমই সময় পাচ্ছে না। সন্ধ্যের দিক করে বাড়ি আসলেও নিজেদেরকে একটু টাইম দেওয়া যায়, এখন সেটাও হচ্ছে না। কি করে কি ম্যানেজ করবে ভগবান জানে। যাই হোক, চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর কোনো কিছু শেয়ার করছি না। আজকে যদি শরীর ঠিকঠাক থাকে সারাদিন অবশ্যই তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব। আর আগের ভিডিওতে আমি বলেছিলাম কমেন্টে রিপ্লাই করব, সেটাও আর করা হয়নি। তো আজকের ভিডিওতে যদি পারি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাইগুলো করার চেষ্টা করব। চলো বাই।